আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা মজাদার খাবার, যা আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবার, চিকেন চাপ। এই চিকেন চাপটা আমার বাচ্চারা ভাত, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালোবাসে। চিকেন চাপ বানানোর জন্য প্রথমেই আমি মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি। তারপরে ওটা আমি শিলপাটায় একটু ছেঁচে নিলাম। এখন একটা বাটিতে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, বিট লবণ, সয়া সস, লবণ, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, টক দই সব কিছু মিলে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল, দিয়ে সব কিছু একসঙ্গে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব থেতলানো চিকেনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। এখন এটা 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিব। 1 ঘন্টা পর আমি এটা সামান্য বেসনের সাথে উল্টিয়ে তারপরে তেলে ভেজে নিব। টক দই এবং 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য এটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু পোড়া করে ভাজবো, কারণ আমার বাচ্চারা একটু পোড়া মাংস খেতে পছন্দ করে। বাচ্চারা যেটা পছন্দ করে আসলে প্রত্যেকেই সেভাবে রান্না করা উচিত, যদি সেটা স্বাস্থ্যসম্মত হয়। আমি একটু সময় নিয়ে ভাজছি যাতে ভেতরেও সিদ্ধ হয়ে যায় এবং উপরটা একটু পোড়া হয়। এই যে আমি উল্টিয়ে দিয়েছি, দেখেন বেশ কিছুটা পোড়া হয়েছে, তবে একদম যে পুড়ে যাবে তা না, তাহলে তো আবার খাওয়াই যাবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন এটা ইচ্ছা করলে এরকমই খাওয়া যায়, কিন্তু আমি এটা একটু কারি মতো করব, যে কারণে চিকেনগুলো আমি কেটে নিচ্ছি ছোট করে। এভাবে সবগুলো চিকেন ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলার উপর একটা কড়াই দিয়ে চিকেন ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম এবং চিকেন ম্যারিনেট করা যে মশলাটা বেঁচে ছিল ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে যেহেতু আমি পানি ইউজ করব না, অতএব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং টমেটো সস। এটার একটু কষে নিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেনগুলো। এভাবে আমি আর 4 থেকে 5 মিনিট এটা রান্না করলেই আমার হয়ে যাবে চিকেন চাপ। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।